पे है तेरा नाम, ख्यालों पे तेरा नाम, दिल पे है तेरा नाम, ख्यालों पे तेरा नाम, दिल पे है तेरा नाम, ख्यालों पे तेरा नाम, वफा पे लिखा तेरा नाम, तेरे नाम से जुड़ गया मेरा হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকদিন পর আজকে আবারও একটা নতুন ডিজে বিটস অ্যান্ড স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের পছন্দের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো খুবই সহজ বানানো, তো আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কীভাবে ক্রিয়েট করবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার এক্সএমএল ও সেক ইফেক্ট এক্সএমএল পেয়ে যাবে, ঠিক আছে। ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখানে তোমাদের MP3 সংটা মিসিং বলবে। MP3 সংটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে। আর এখানে তোমাদের বিটমার্ক অনুযায়ী ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে শুরুতে তোমাদের 1 নম্বর এফেক্ট দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। তো শুরুতে লোগো লাগাতে চাইলে লাগাতে পারো, ঠিক আছে। আর যদি ছবি অ্যাড করো 1 নম্বর এফেক্ট লাগবে। আর তারপর এখানে 2, তারপরে 1, তারপরে 1 2 1 2 করে আবার এখানে 1 আছে লম্বা, ঠিক আছে। এখানে 1 2 আছে। তো সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। ছবি অ্যাড করার পর তোমাদের এরকমভাবে এফেক্টগুলোকে পেস্ট করতে হবে এই টেক্সটগুলো দেখে দেখে। তো ছবি অ্যাড করার জন্য কী করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে। ওপরে থ্রি ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। ছবি যদি একটু অ্যাডজাস্ট করতে হয়, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক আছে, ডান দিক বাঁ দিক করে। তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক করবে, এখান থেকে ব্যাক করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে, ছবি অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিট মার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবে। আর আমি যে ফটোগুলো স্ট্যাটাস ভিডিওতে ইউজ করেছি সেই সমস্ত ছবিগুলো তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, জিপ ফাইলে থাকবে, ওখান থেকে ডাউনলোড করে আনজিপ করলেই ফটোগুলো তোমাদের গ্যালারিতে চলে আসবে। তো ওই ফটোগুলো তোমরা চাইলে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে, এইখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর সেক ইফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এইখানে দুটো রেক্ট্যাঙ্গেল সিটি এফেক্ট আর নিচে কিছু ছবি পাবে। প্রথম যে ছবিটা আছে এটা হচ্ছে 1 নম্বর এফেক্ট, তারপর এটা 2, তারপর 3 4 5 6 এরকমভাবে এফেক্ট আছে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। তো এখানে এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর টেক্সট লেখা আছে। তো এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেক কটা 1 নম্বর টেক্সটের উপরে যে কটা করে ছবি থাকবে সব কটা ছবিকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে 1 নম্বর ছবিগুলোকে তোমাদের এফেক্ট লাগিয়ে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো বাকি এফেক্টগুলো এরকমভাবে কমপ্লিট করতে হবে। তো আমি 2-1টা দেখিয়ে দিচ্ছি, সব কটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো সিম্পল এখানে 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর এবার তোমরা দেখবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে, নিচের দিকে চলে যাবে। তো যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 3 নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। সেম প্রসেস। এবার তোমাদের দেখতে হবে 3 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে। তো 3 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপর যেটা করে ছবি পাবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে। তো এইভাবে 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এইভাবে এফেক্টগুলোকে কমপ্লিট করে নেবে। কমপ্লিট করে নেওয়ার পর এই যে সিসি দুটো আছে রেক্ট্যাঙ্গেল দুটো, তো বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে এই দুটোকে। তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে।
তো এফেক্টগুলো কমপ্লিট করার পর এটা কপি করে নিয়ে চলে আসবে, তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তো এটা চাইলে তোমরা পেস্ট করতে পারো, না চাইলে নাও করতে পারো। তারপর এর ডিউরেশনটা একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, তার জন্য একদম ভিডিও শেষে চলে যাবে, আবার এই লেয়ার দুটোকে সিলেক্ট করে নেবে, তারপর বাঁ দিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করতে হবে, এখানে তোমাদের কী করতে হবে, কোয়ালিটি সিলেক্ট করতে হবে, তারপর এক্সপোর্টে ক্লিক করতে হবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।